যুবতীর অভিযোগের ভিত্তিতে খবরের জেরে দলীয় পদ খোয়ালেন শান্তিপুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সরকার। আপাতত দলীয় পদ থেকে সরানো হয়েছে তাকে এবং পাশাপাশি দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যতক্ষণ পর্যন্ত দলগতভাবে তদন্ত প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে। উল্লেখযোগ্য, দিন কয়েক আগে নদিয়ার শান্তিপুর এক যুবতী শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন যে সুব্রত সরকারের বিরুদ্ধে। তার অভিযোগ, তৃণমূল ব্লক সভাপতি সুব্রত সরকার তার প্রথম বিয়ে হওয়া সত্ত্বেও তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করার পর তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার চালাতো সুব্রত সরকার এবং তার পরিবার। অবশেষে বাধ্য হয়ে বাপের বাড়ি চলে আসে এবং কয়েকদিন পর শান্তিপুর থানায় সুব্রত সরকারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপরেই দলের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। শুনে নেব বিজেপি নেতা কি বলছেন। শান্তিপুরের ব্লক সভাপতি সুব্রত সরকার, তাকে তাদের দল নাকি সরিয়ে দিয়ে তার বিরুদ্ধে দলীয় তদন্ত করবে, এরকম একটা খবর আমরা পেয়েছি। আমার প্রশ্ন হলো যে একটা সুব্রত সরকার কেন? গোটা পশ্চিমবঙ্গে আজকে এই সুব্রত সরকার হাজারে হাজারে ছড়িয়ে আছে যারা ডোমেস্টিক ভায়োলেন্সে অভিযুক্ত। আজকে ডোমেস্টিক ভায়োলেন্স করেও গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাগুলোতে আপনারা দেখবেন যে শুধুমাত্র তৃণমূলের নেতৃত্বস্থানীয় হওয়ার জন্যে, তাদের হাতে পাওয়ার থাকার জন্যে, তাদের ন্যূনতম যে অভিযোগপত্রটা, সেই অভিযোগপত্রটা গৃহীত হয় না পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাগুলোতে। যে সুব্রত সরকার জানি না সে তার বিরুদ্ধে কি ধরনের তদন্ত দল করবে আগামীতে, সেটা দেখা যাবে, আপনারাই দেখতে পারবেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সে অভিযুক্ত যে সমস্ত নেতা বা নেত্রীরা আছেন, অবিলম্বে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এইটা অর্থাৎ তৃণমূলের শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মা বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত। তার কারণ তৃণমূল কংগ্রেস করলে অপরাধের যে অবাধ ছাড়পত্র পাওয়া যায়, সেই অবাধ ছাড়পত্রের ব্যাপারটা কিন্তু তৃণমূলের নিচু স্তর থেকে উপর স্তর পর্যন্ত সকলেই প্রায় জেনে গেছে। নইলে আপনারা ভাবতে পারেন যে চাপড়াতে আপনারা জানেন গত পরশুদিনকেই একটি মেয়েকে তৃণমূল নেত্রী সে রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু মদ্যপ যুবক, তারা তৃণমূল করে, একদম সেই গ্রাম ভিলেজ পুলিশের দায়িত্বে আছে, সে বাড়ি অবধি ছুটে গেছে তার শ্লীলতাহানি করতে করতে। এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে গোটা পশ্চিমবঙ্গের ব্যবস্থাটা। প্রশাসন যদি দুর্বল হয়ে থাকে, প্রশাসন যদি আজকে তৃণমূলের তাবেদারিতে ব্যস্ত থাকে এবং রাস্তার ওপরে সে যদি তোলা তুলতে ব্যস্ত থাকে, তাহলে একটা সমাজের যে অবস্থা হয় আজকে পশ্চিমবঙ্গে, সেই সমাজের আজকে সেই অবস্থা এসে দাঁড়িয়েছে। ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি। দাদা, যেটা জানা যাচ্ছে যে আপনাদের ব্লক সভাপতি শান্তিপুরের এই ব্লকের সুব্রত সরকার, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল মহিলা সংক্রান্ত। তারপরে এই দল সিদ্ধান্ত নেয় এবং তাকে আপাতত পদ থেকে অপসারিত করা হয়েছে এবং দলগতভাবে তদন্ত করা হবে। কি বলবেন? বিষয়টা আমরা বারবার বলি, একমাত্র তৃণমূল কংগ্রেস যদি কারোর বিরুদ্ধে অভিযোগ ওঠে, কেউ অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এক্ষেত্রে সুব্রত সরকারের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন যিনি, অভিযোগ উঠেছে, তাকে অপসারিত করেছে এবং দল বিষয়টা খতিয়ে দেখছে। দোষী হলে দল যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আপাতত কি তার বিরুদ্ধে কি দল কি সিদ্ধান্ত নিয়েছে এবং কি পদক্ষেপ নিয়েছে? না, দল তাকে অপসারিত করেছে। দলে যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে সে কোনো দলীয় কার্যক্রমে উপস্থিত থাকতে পারবে না। আচ্ছা, বিজেপি দাবি করছে শুধুমাত্র একটা সুব্রত সরকার নয়, গোটা রাজ্য জুড়ে তৃণমূলের এরকম একাধিক নেতা রয়েছে যাদের বিরুদ্ধে মহিলা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধেও পদক্ষেপ কেন নিচ্ছে না? বিজেপি সম্বন্ধে কি বলবো, ওদের কথার কি গুরুত্ব আছে? ওদের রাজ্য সভাপতি হয়েছে, সবে নিযুক্ত হয়েছে শ্রমিক ভট্টাচার্য। বিজেপির নেত্রীরা তার বিরুদ্ধে ভুরি ভুরি মহিলা সংক্রান্ত অভিযোগ রয়েছে, অডিও ভাইরাল হচ্ছে, তাদেরকে পুরস্কৃত করা হয় বিজেপিতে। বিজেপি আর তৃণমূলের সাথে এটাই ফারাক। আচ্ছা, তাহলে আপাতত সুব্রত সরকার দলের কোনো সম্পর্ক নেই আপনাদের সাথে? দলের সাথে দল তাকে এই মুহূর্তে দলীয় কার্যে অংশগ্রহণ করতে বারণ করেছে। কি নাম আপনার? সনদ চক্রবর্তী, সভাপতি, নদিয়া দক্ষিণ জেলা আইডিটিউসি।